ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসসালামু আলাইকুম। একটা কথা আপনাদের সাথে আমার ব্যক্তিগত ব্যাপার একটা কথা শেয়ার করি। ব্যাপারটা মানে আমার ব্যক্তিগত মতামত, আসলে ব্যক্তিগতই থাকা ভালো, কিন্তু তারপরও শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে, আমরা যখন মনে করি যে আমি এই ঘরটাতে থাকবো না, আমি এই জায়গাটাতে থাকবো, তখন আমি এই জায়গাটার, এই ঘরটার মধ্যে, এই ঘরের মানুষদের মধ্যে, এই ঘরের সব আসবাবপত্রের মধ্যে সব খুঁতগুলো আমরা পেয়ে, যখন কোনো ফার্নিচার আমরা রাখবো না, চিন্তা করি যে এই ফার্নিচারটা আমি রাখবো না, তখন আমরা এটা ভাবি যে ফার্নিচারটা আমরা মেরামত করে রাখতে মানে রাখাটাও প্রয়োজন। কিন্তু আমরা ফার্নিচারটার মধ্যে কোথায় ভাঙা, কোথায় জ্বলে যাওয়া, কোথায় বার্নিশ উঠে যাওয়া, অথবা কোথায় খুঁত দেখা যাওয়া, এই খুঁতগুলো আমরা নিখুঁতভাবে কিন্তু আমরা খুঁজে বেড়াই। কারণ আমরা ফার্নিচারটা রাখবো। তো মানুষের বেলায়ও, নিজেদের সংসারের বেলায়ও, হাজব্যান্ড ওয়াইফের বেলায়ও, যখন আমরা মনে করি যে আমরা সংসারটা করব না, বা আমাদের মন চাচ্ছে না, বা আমরা ধৈর্য ধরবো না, বা আমরা ধৈর্য ধরতে চাবো না, তখন আমরা হাজব্যান্ডের সব খুঁতগুলো আমরা বের করি। আবার যখন আমরা মনে করি যে না, আমরা ওয়াইফের এই ওয়াইফটা নিয়ে চলবে না, আমারও এই ওয়াইফটা কথা শুনে না, এই সেই, তখন আমরা ওয়াইফের যত সব খুঁতগুলো আমরা বের করি। আমি বিশেষ করে খেয়াল করছি যে যখন আমরা কোনো উকিলের কাছে যাই, ওরা অনেকভাবে বুঝায় যে হ্যাঁ সংসার করে, হ্যাঁ, কিন্তু যখন আমরা বলি যে না সংসার করবই না, বোথ হাজব্যান্ড ওয়াইফ, তখন ওরা সাজায়, উকিলের সেই নোটিশটার মধ্যে সাজায় যে হাজব্যান্ড হলে হাজব্যান্ড অ্যাডিক্টেড, হাজব্যান্ড মারধর করে, হাজব্যান্ড এই, সে কারণে এটা নাকি লিখতেই হয়, না হইলেও লিখতে হয়। আর ওয়াইফের বেলায় হলে হয় হচ্ছে কথা শুনে না, বনিবনা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে বনিবনা হচ্ছে না, কিন্তু আরেকটা কথা সবচেয়ে জঘন্য লেখা হয় যে সে পরক্রিয়ায় লিপ্ত। হ্যাঁ, মেয়েদের বেলা পরকীয়া, ছেলেদের বেলা অ্যাডিক্টেড, মারধর করে, হ্যানত্যান। হ্যাঁ, যদিও এই ব্যাপারটা এখন অহরহ ঘটেই চলছে। ঠিক আছে, আমরা ভেঙে যাওয়া ফার্নিচারগুলো চেঞ্জই করলাম, কিন্তু মচকে যাওয়া পরিবারটা, মচকে যাওয়া সম্পর্কগুলো আমরা কিন্তু রিপেয়ার করে চলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।